ঈদের ছুটিতে সবার সাথে আমরাও সেই ঘোরাঘুরির জন্য আমরা চলে এসেছি শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী আশ্রমে। এই বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আমরা সকাল ৮ ঘটিকায় রওনা হয়ে আমরা ১১ ঘটিকায় আমরা পৌঁছিয়েছি। এই বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে এসে আমরা প্রথমেই পরিবার পরিজনকে একটি তাঁবু গেড়ে, মানে তাঁবুর মতো করে এই জায়গায় বসার, সবাই দেখতে পাচ্ছেন যে সবাই কিভাবে এক মানে অষ্টমী স্নানের মতো গোল হয়ে বসে আছে। আমরাও সেই কোনো ব্যবস্থা না পেয়ে এভাবেই আমরা আমাদের পরিবারকে একসাথে বসিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী আশ্রমে প্রতিদিন এরকম অনেকে মেলা। আমরা সেই বাল্যভোগ সেবার জন্য আমরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই পরিবার পরিজনকে সাথে নিয়ে এই বাল্যভোগ সেবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। অবশেষে আমরা সেই ভোগ গ্রহণ করছি। আমাদের সাথে পরিবারের সবাই এখানে উপস্থিত এবং সাথে আমাদের দাদা আছেন এবং সবাইকে মিলে আজকের এই একটি ছোট্ট পরিসরে সারাদিনের একটি ছোট্ট ট্যুর। আপনারা আসতে পারেন সেই শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী আশ্রমে ঘুরতে আসেন। আমরা এটার সাথে আমাদের পাশাপাশি আমরা একটু পাশেই পানামা সিটি এবং পাশেই যে আরেকটি দর্শনীয় স্থান সোনারগাঁ, যেটা বিশাখার সেই রাজধানী হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। আমাদের এই এপিসোডের পাশেই আমরা সেটিকে লক্ষ্য রাখছি। এই যে আমরা এখানে খাওয়া দাওয়া, আমরা অর্থাৎ বাল্যভোগ সেবা গ্রহণের পরেই আমরা পরবর্তী আমাদের গন্তব্য হচ্ছে সেই সোনারগাঁ, সে ঐতিহ্যবাহী যে কৃষ্টি কালচার বাঙালি সংস্কৃতির, সেইগুলো দেখতে যাব আমরা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই সোনারগাঁতে আমরা চলে এসেছি এবং সেই সোনারগাঁতে এসে আমাদের জাদুঘরে আমরা পরিদর্শনে বেরিয়েছি পরিবারের সবাইকে নিয়ে। আর এই প্রচণ্ড গরমে আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। এই জন্য সোনারগাঁও জাদুঘরে ঢোকার মুখেই, ফটকের মুখেই আপনারা যেটা লক্ষ্য রাখবেন, একটি আমাদের জমিদার বাড়ির মতো একটি সামনে পুকুর, সেই পুকুরে একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এবং সেই এক প্রশান্তি, এই ঠান্ডা পানির ঝাপটা নাকে মুখে দিয়ে তারপর আমরা ভিতরে আমরা প্রবেশ করব। এই ঠান্ডা পানির ঝাপটা আমি যখন দিচ্ছিলাম তখন আমরা অনেকেই ভাবছি যে এই পানি দিয়ে আবার ঠান্ডা পানির ঝাপটা দিচ্ছে, যে পানিতে কি আছে, ভালো আছে নাকি। তারপরেও গরমের থেকে বেঁচে থাকার জন্য একটু অবলম্বন করা আর কি। এই হচ্ছে আমাদের পরিবার। এই যে মানহিতাগুণ প্রাইসার সাথে দাঁড়িয়ে আছে আমাদের প্রিহান, প্রাচী এবং প্রভারানী সাহা। এই যে আমরা যখন বাসাতে বের হব তখন তখন আমরা একসাথে বের হয়েছি। এই যে আমাদের পরিবারের সকল সদস্য এখানে প্রভারানী সাহা অত্যন্ত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে মিউজিয়ামের ভিতরে গ্রামীণ পরিবেশে একটি সুন্দর সেই গ্রামের চিরচেনা আমাদের রূপ, কৃষক এবং কি নকশিকাতার মাঠ এবং কি এই যে আকাশ প্রচণ্ড মেঘলা, সেই মেঘলা আকাশের নিচে কৃষক সেই ফসল, তারপর কুঁড়ে ঘর,